ইসলাম বলছে সতর ঢাকা ফরজ। কি কি কি? লজ্জাস্থান ঢাকা ফরজ। ইসলাম বলছে লজ্জাস্থানটা ঢেকেছে কিনা দেখতো। আমরা এত বোকা কি করলাম, কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়েছে, ওর নামাজ হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ কবুল হয়েছে। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের বেঈমান ইহুদি হয়ে গেছে। লাউ ঠেলা। এই নিয়ে আমরা শুরু করলাম মারামারি ঝগড়া। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এই সব সামান্য জিনিস নিয়ে মারামারি ঝগড়া না করে কোরআন কি বলছে, হাদিস কি বলছে সেদিকে ফিরে আসুন। উত্তম লেবাস পরিধান করুন, কোরআনে আছে, শুনে নিন। ৮ নম্বর পারা, পবিত্র কোরআনে ৮ নম্বর পারা সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ বললেন, হে আদমের সন্তানেরা, উত্তম পোশাক পরিধান করো। আমি আল্লাহ যে পোশাক তোমাদের জন্য নাযিল করেছি তার মধ্যে হলো কি, ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকটাকে পরিধান করো। ব্যাস। আরেকটা বলছি, পরের পৃষ্ঠাতে বলা হয়েছে, আল্লাহ বলছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক বললেন, হে আদমের সন্তানেরা, তোমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে আল্লাহ আমার কাছে ইবাদত করো, নামাজ পড়ো। এজন্য নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করবেন। কিছু বুঝতে পারছেন? আর আমরা কি করি দেখবেন, কুটুম বাড়ি গেলে যাওয়ার সময় দেখবেন দামি দামি জামা পরে যাই, আর নামাজ পড়তে যখন যাবো ছেঁড়া টুপি ছেঁড়া জামা সব দেখা যাচ্ছে। খবরদার নয়, উত্তম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়ুন। কোরআনে বলা হয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। কোরআনে বলা হয়েছে, আমরা করলাম কি? সেটা করি না। এজন্য উত্তম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবেন। উত্তম পোশাক পরে নামাজ পড়ুন। আমরা করি কি, অন্য জায়গায় উত্তম পোশাক পরি, কিন্তু আমরা মসজিদে যখন যাই তখন দেখবেন জিনিস রেডিমেড জিনিস ব্যবহার করি। মাথায় রাখুন। চলো, এরকম অনেক জিনিস আপনাদেরকে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য শুরুতেই বলে নিচ্ছি, দরুদ শরীফ নিয়ে বাবা মারামারি করবেন না, অনুরোধ করে বললাম। এখন দরুদ পড়লে কি লাভ? একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যতদিন জলসা দেবেন, যতদিন জলসা দেবেন, এই প্যান্ডেলে বসে বসে একটা জিনিসের উত্তর খুঁজে এখান থেকেই বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটা আজকে লাভ হয়েছে। আর যদি উত্তর নাই পান, জানবেন জলসা শোনাটাই আজকে বেকার হয়ে গেছে, টাইমটা লস হয়েছে। উত্তরটা কি শুনে নিন। ভাই কেন? কি বললাম? জোরে বলুন। কেন? কেনর উত্তরটা এখান থেকে খুঁজে বের করুন আজকে বসে বসে। কেন? যখনই জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন, আমি মানা করব না। আমি এই রকম মানুষ নই যে এই বক্তার ওয়াজ শোনো, ওই বক্তার ওয়াজ শোনো না, ওই বক্তার ওয়াজ শোনো, এই বক্তার ওয়াজ শোনো না। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যিনি আলোচনা করবেন তার ওয়াজ শুনবেন। আমি আপনাদের বলে গেলাম, কারণ কোরআন হাদিস কোনো ব্যক্তিগত মানুষের নয়। ঠিক না বেঠিক? আমরা তো মূর্খের মতো ব্যবহার করি। কি আমরা আলোচনা করতে গিয়ে একটা স্টেজে 4 জন বক্তা যদি থাকে, এ ওর দেখে সালাম দেয় না, ও ওর দেখে মুসাফা করে না। ঠিক না বেঠিক? আবার এ এলে ও আসে না, ও এলে ও আসে না। ছি 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 ছি। তুমি একজন মুশরিকের সঙ্গে, ইহুদি নাসারার সঙ্গে, একজন জেনাখোর ব্যক্তির সঙ্গে, একজন পাপী ব্যক্তির পাশে বসে চা খেতে পারো একসঙ্গে, আর একজন আলেমের সঙ্গে এক স্টেজে ওয়াজ করতে পারো না। তাহলে বুঝতে হবে তোমার এলেমের দৌড় কতটা, তুমি কতটা কোরআন হাদিস মোতাবেক চলো। কোরআনের আলোচনা করবেন, হাদিসের আলোচনা করবেন, ইজমা কিয়াসের আলোচনা করবেন। নিজেদের মধ্যে মারামারি খবরদার নয়, এটা থেকে সরে থাকুন। এখন আসছি দরুদ শরীফ পড়লেন কেন, চলুন দেখি কি লাভ আছে। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন পড়তে, পড়েছি। এবার নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। এবার আসছি আরেকটা কথা শুনুন, একটা সুন্দর হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? জোরে বলুন। করি, প্রত্যেকেই জান্নাতের আশা করি। তো আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন জি হ্যাঁ। নবীজি তখন ঘুরিয়ে বললেন, তোমরা জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? শুনুন, আল্লাহ নবী বললেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। চলুন এই 5 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি কিনা একবার দেখে নিই। 1 নাম্বার, নবীজি বললেন তালিয়াল কোরআন, প্রত্যহ প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নিন। পুরুষদেরকে অনুরোধ করছি, যুবকদেরকে অনুরোধ করছি, কোরআন পড়া শিখতে মাত্র প্রতিদিন 30 মিনিট করে যদি আপনাদের এলাকার আলেম উলামা মসজিদের ইমামের কাছে 30 মিনিট করে যদি 2 মাস সময় দেন, কোরআন পড়া শেখা হয়ে যাবে। তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী আমলকারীদের জন্য জান্নাত আশা করে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে আপনি একবার ভাবলেন না? চলুন, 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, 10টা ফকির খাওয়াতে পারেন না? শুক্রবারে জুম্মার দিনে 2টো ফকিরকে বাম্মার নামে খাওয়াতে পারেন না? কেন করেন না? জান্নাত আশা করে ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য। আমরা ওসব করি না। 4 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জলসা দেবেন ভালো জিনিস, সাথে সাথে আরো কিছু কাজ করবেন, অনুরোধ করে যাচ্ছি। কি, এই শীত শুরু হয়েছে, 50টা কম্বল এনে যদি 50টা গরিবকে ডেকে দিতেন, জান্নাত আপনার জন্য আশা করত। 50টা কাপড় এনে 50টা গরিবকে যদি দিতেন, জান্নাত আপনার জন্য আশা করবে। আপনি জান্নাতের আশা করছেন, জান্নাত আপনার মতো মানুষের জন্য আশা করে আছে। বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। 5 নাম্বারটা কি, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমরা দরুদটা বেকার পড়লাম না। চলো আরেকটা হাদিস শুনে নিন দরুদের সম্পর্কে। আচ্ছা, আখেরি মোনাজাত একটা হবে তো? হবে তো। আখেরি মোনাজাত যখন হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সম্ভব? চলো, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, হাদিসগুলো একটু মাথায় রাখো। কোরআন পড়লে শুনলে নেকি, হাদিস পড়লে শুনলেও নেকি। শুনুন, আল্লাহ নবী বললেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমরা মোনাজাতের আগে কি বলি? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার,
তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। আচ্ছা, তিনবার সূরা ইখলাস কেন বলি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহ, আল্লাহর নবী বলেছেন কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে, ওই ব্যক্তির নামায় আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই কুল হুয়াল্লাহর মানে চারটে আয়াতের বাংলা মানে করে দিলাম। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন, বাহ। তারপরে লোকটি কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে তো খুব ভালোবাসি, আবার কোরআনের ভেতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, ওই সূরার মতো কোরআনের কোন সূরাকে আর ভালোবাসি না, খুব ভালোবাসি, আমি জানতে ভালোবাসি ওই সূরাটা আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, এই কুল হুয়াল্লাহ সূরাকে অতিরিক্ত ভালোবাসার কারণে এর ওসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। পুরুষদেরও বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, সূরা ফাতিহা পড়বেন একবার, দরুদ শরীফ কয়েকবার পড়ে, যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে পড়বেন, পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, স্বামীর গায়ে, ছেলেমেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনারা তো কোনোদিন করেন না, কেন করেন না? আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে প্র্যাকটিস করুন। কেন মৌলভী সাহেবের উপরে আপনি পড়ে থাকবেন? ইসলাম কি আপনাকে বলে দিয়েছে তুই অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাক? ইসলাম আপনাকে শিখিয়েছে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে, হাদিস আপনাকে শিখিয়ে দিয়েছে, তুমি নিজে প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল করো নিজে। আমরা তো নিজে প্র্যাকটিক্যাল করিনি, অন্যের উপরে নির্ভরশীল হয়ে আছি। ঠিক না বেঠিক? কথাটা শুনতে হয়তো আপনাদের খুব খারাপ লাগছে, কিন্তু বাবা অতি বাস্তব কথা, নিজেরাই প্র্যাকটিক্যাল করুন। চলো এরপরে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনাদেরকে আমি কিসের উপরে আলোচনা করব? 2 দিন ব্যাপী মাহফিলের গতদিন আলোচনা করেছেন ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব, সুন্দর আলোচনা রেখেছেন, জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেছেন। আজকে আমি হতবাগা আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন। আমার তেমন ইলম কালাম নেই বাপ, আল্লাহ যদি বলার তৌফিক না দান করেন আমার বলার কোনো ক্ষমতাই নেই। ঠিক না বেঠিক? চলো আজ আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো, যেগুলো শুনলে আপনি আশা করি ব্রেনটা একটু ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা বাবা, নবীর যুগে ঘড়ি ছিল? ঘড়ি বলুন না, বলুন না, কথা বলুন। ছিল না। তাহলে এই ঘড়িটা পরা জায়েজ না না জায়েজ? বলুন বলুন বলুন। ইসলামে দুটো জিনিস আছে, হয় হালাল নয় হারাম, হয় জায়েজ নয় না জায়েজ। এখন ঘড়ি পরা জায়েজ কোথা থেকে পেলেন আপনি? নবীর যুগে তো ঘড়ি ছিল না, সাহাবীদের যুগে ঘড়ি ছিল না, তাবিঈদের যুগে ঘড়ি তৈরি হয়নি, ঘড়ি তৈরি হয়েছে কয়েকশো বছর আগে। ঠিক না বেঠিক? তাহলে এটাকে জায়েজ করতে গেলে কিভাবে করতে হবে শুনে নিন, শিখে নিন। কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে। ঠিক না বেঠিক? তবে আপনি এটাকে জায়েজ করতে পারবেন।
কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে, সেটাকে সূত্র ধরে আপনি এটাকে জায়েজ করবেন। যেমন বীজগণিত করতে গেলে কয়েক কটা সূত্র আছে, পাটিগণিত করতে গেলে একটা সূত্র আছে, সুদ কষার অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা আছে, কি বলবো, ত্রিকোণমিতি করতে গেলে তারও একটা ফর্মুলা আছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, এবং 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি মান জানতে হয়, তবে আপনি ত্রিকোণমিতি করতে পারবেন। পরিমিতি করতে গেলেও তারও একটা সূত্র আছে। তো ঠিক তদ্রূপ ইসলামে কোনো জিনিসকে জায়েজ অথবা না জায়েজ করতে গেলে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আজকে শিখিয়ে দিই আপনাদের। নবীর যুগে তো ঘড়ি ছিল না, তাহলে এটাকে জায়েজ কি করে হলো শুনে নিন। নবীজি ঘড়ি পরেননি, নবীজি ব্যবহার করতেন একটা আংটি, জানেন তো, নবীজি হাতে একটা আংটি ব্যবহার করতেন। আংটিতে 3টে শব্দ লেখা ছিল, আল্লাহ, রসুল, মোহাম্মদ। ঠিক আছে, নবীজি কি করতেন, যখন চিঠি শেষে সই করতেন, ওই আংটিটা নিয়ে স্টাম্প মেরে দিতেন। নবীজি জীবনে একবার সই করেছিলেন, নিজের নাম লিখেছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজির হাতের লেখা দেখেননি? আপনাদের বলে যাচ্ছি, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, নবীজির হাতের লেখা পাবেন। এসব তো করেন না। তো নবীজি করতেন কি, আংটিটায় স্টাম্প দিয়ে দিতেন, ব্যাস। তো নবীজি আংটি ব্যবহার করতেন কি জন্য? প্রয়োজনের জন্য। তো আংটিকে কিয়াস করে, অনুমান করে, আংটিকে অনুমান করে আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনি ঘড়ি ব্যবহার করি প্রয়োজনের জন্য। প্রয়োজনের জন্য ঘড়ি ব্যবহার করি, কি টাইম দেখার জন্য, 1 নাম্বার। এখন প্রশ্ন হলো, নবীজি আংটিটা কোন হাতে পরতেন? ডান হাতে না বাম হাতে না 2 হাতে? বলতে পারবেন? শুনে নিন, না আমার কথাটা শোনেন বাপ। নবীজি আংটিটা ডান হাতে শাহাদাত আঙুলে পরতেন, আর মাঝে মাঝে খুলে নবীজি আংটিটাকে বাম হাতের এই ছোট আঙুলে পরে বসে থাকতেন। সাহাবীরা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আংটিটা মাঝে মাঝে ডান হাতে পরেন, আবার মাঝে মাঝে খুলে নিয়ে বাম হাতের ছোট আঙুলে পরেন কেন? নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষের মাথায় এটা না ঢুকে যায়, নবীজি যেহেতু ডান হাতে আংটি পরতো, ডান হাতটাই মনে হয় আল্লাহর দেওয়া হাত, আর বাম হাতটা যেন মানে শয়তানের হাত, এরকম যাতে ধারণা না হয়। ডান হাত বাম হাত 2 হাতই আল্লাহর দেওয়া হাত, অতএব ডান হাত বাম হাতে ব্যবহার করে আমি দেখিয়ে গেলাম। এবার এখান থেকে কিয়াস করলাম, কিয়াস মানে অনুমান। অনুমান করে কি করলাম, ঘড়িটা আমরা ব্যবহার করি প্রয়োজনের জন্য, ডান হাতেও অনেকে ঘড়ি পরে, বাম হাতেও ঘড়ি পরে। এই দেখেন আমার ঘড়িটা কোন হাতে আছে? বাম হাতে। এখন আমি আপনাদের সামনে ঘড়িটা পরে ডান হাতে পরে নিলাম, ডান হাত বাম হাত দুটোই পরলাম। এবার কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আরেকটা বলি, নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ না না জায়েজ? বলুন বলুন। আরে বাবা শিখে নিন না। না জায়েজ আপনারা বললেন, বসে পেশাব ফেরার কথা নবীজি বলেছেন, কিন্তু আপনি কি জানেন নবীজি একবার দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, শুনে নিন। কোন পরিপ্রেক্ষিতে? গনিমতের মাল ভাগ হচ্ছিল, ভাগ করছিলেন উনি। এমত অবস্থায় ওনার পেশাব লাগে, উনি সাহাবীদেরকে বললেন, আমি একটু পেশাব যাবো গো। সাহাবীরা পেশাবের ব্যবস্থা করলেন। উনি সেখানে গিয়ে দেখছেন, যদি আমি বসে পেশাব ফিরি তাহলে পেশাবের ছিটা কাপড়ে লেগে যেতে পারে। বাধ্য হয়ে বসার পরিস্থিতি সেখানে ছিল না, বাধ্য হয়ে নবীজি সেখানে দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। এখান থেকে
একটা শিক্ষা বের হয়ে এলো। দেখেন এখান থেকে একটা সূত্র বের হয়ে এলো কি, আপনি কলকাতায় তথা শুরু করে ভারতবর্ষে যেখানে যাবেন বেশিরভাগ জায়গাতে দেখবেন এয়ারপোর্ট গুলোতে বসে পেশাব ফেরার জায়গা খুবই কম, দাঁড়িয়ে পেশাব ফেরার ব্যবস্থা আছে। বিশেষ করে ধর্মতলার বাস স্ট্যান্ডে দেখবেন ওখানে বসে পেশাব ফিরবেন, অন্য লোক আছে সে বুঝতেই পারবে না, এসে আপনার গায়ের উপরে ছেড়ে দেবে। কিছু করার নেই, বাধ্য হয়ে আপনাকে কি করতে হবে, ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা ছাড়া কোনো উপায় নেই। ঠিক না বেঠিক? তাহলে ইসলাম এমন একটা ধর্ম, কঠিন ধর্ম নয়। ইসলাম বলেছে তুই বসেই পেচ্ছাপ ফিরবি, যদি পরিস্থিতি এমন হয়ে যায় যেখানে বসার কোনো প্লেস নেই তাহলে পেচ্ছাপ বন্ধ করে রাখবি না, দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবি পরিস্থিতির শিকার হয়ে। এই জন্য আপনাদেরকে বলি শূকরের গোশত খাওয়া হারাম। হালাল না হারাম? হারাম। এই কোরআনের 4 জায়গায় লেখা আছে শূকরের গোশত খাওয়া হারাম। 4 জায়গায় লেখা আছে। কোন কোন জায়গায় বলে দিচ্ছে শুনে নিন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত হারাম। 2 নম্বর কোথায় লেখা আছে জানেন? আল্লাহ পাক কোরআনে বললেন 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, খিনজির মানে শূকর, শূকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শূকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 11 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 114 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। তাহলে কোরআন থেকে প্রমাণ হলো কি শূকরের গোশত খাওয়া হারাম, তাই তো নাকি? আপনারা শূকরের গোশত কেউ খান না। চলুন এবার এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যেখানে দেখছেন শূকরের গোশত ছাড়া আর কোনো খাবারই নেই, আপনার জান চলে যাচ্ছে, মরে যাবেন, তখন কি করবেন? কোরআন আপনাকে বলছে, আমরা আপনাদেরকে বলেছি কি শূকরের গোশত খাওয়া হারাম। প্রথম পাঠ, একটা আয়াতের, একটা বাক্যর, একটা আয়াতের 2টো পাঠ আছে এখানে। প্রথম পাঠে আল্লাহ বলেছেন হারাম, দ্বিতীয় পাঠে আল্লাহ কি বলছে শুনুন, ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন, তুই সহজ ভাষায় বলছি, আল্লাহ বলছেন তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শূকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য তুই খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখবো না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শূকরের গোশত খাওয়া হারাম, জান চলে যাচ্ছে, সেই জায়গায় আপনি যদি শূকরের গোশত খান আপনার কোনো গোনা হবে না, কোরআনের দলিল। আর একটা কথা আপনাদের বলি, আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনারা কি মদ খেয়েছেন? খাননি তো? ঠিক বলছেন। এবার আমি আপনাদের কিরকম খাওয়াচ্ছি দেখুন। কোরআনে মদ খাওয়া হারাম লেখা আছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। শুনে নিন কোথায় কোথায় আছে। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ হারাম। তো টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আপনারা মদ খান না বলেছেন, এবার আসুন কিভাবে আপনি খাচ্ছেন দেখুন। আপনি হজে গেছেন, হজে
45 দিন ছিলেন হজে। পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে আপনি মানুষ হয়েছেন, আরবের ভৌগোলিক পরিবেশে আপনার 45 দিন থেকে হজ থেকে যখন বাড়ি ফিরেছেন, শরীরটা আপনার খুব অসুস্থ, ঘুম হয় না, ঘুম হচ্ছে না। আপনি ডাক্তার দেখালেন, নিউ টাউনের ডাক্তার, বড় বড় ডাক্তার দেখালেন। সেখানে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার লিখেছে আপনার 4টে টনিক লিখেছে। টনিক বুঝলেন তো, সিরাপ 4টে লিখেছে। কি ডাক্তার বলেছেন প্রতিদিন দুপুরে খাবার পরে এই 4টে টনিক খাবেন, আর রাতে খাবার পরে ঘুমানোর আগে 4টে টনিক খাবেন। ওই টনিকগুলোর গায়ে লেখা আছে, দেখবেন একটার গায়ে লেখা আছে 50% অ্যালকোহল, আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল। তাহলে কত হলো? 80। আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল, কত হলো? 110। আর একটার গায়ে লেখা আছে 40% অ্যালকোহল, টোটাল মিলে কত হলো? 150% অ্যালকোহল। অ্যালকোহল হালাল না হারাম? মত হারাম। তো অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি করছেন কি? 150% ওষুধ। অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কখন খাচ্ছেন? দুপুরে খাবার পরে খাচ্ছেন, রাতে ঘুমানোর আগে। হাজী সাহেব লোক কি বলে ওষুধ খাচ্ছে জানেন? অ্যালকোহল যুক্ত ওষুধ। বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি, আল্লাহর নাম নিয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ ঢোকাচ্ছে। ঠিক না বেটি? আপনাকে খেতে হবে। কেন খাবেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো যদি না খান আপনার ঘুম হবে না, মরে যাবে। আপনি বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খেলেন। দলিল কোথায় পেলেন? ওই ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। বাবা, এই ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। আরেকটা কথা বলছি, শুনুন, রেগে যাবেন না কেউ। আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা দেখবেন সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসে। ঠিক না বেটি? আবার বলুন না, একটু কথা বলুন না। ডান দিকে বসে তো, শুধু ডান দিকে বসবেন না। শুনে নিন, আমি 19 বছর ইমামতি করেছি। বা ভারত বিখ্যাত কয়েকজন আলেম আমার পিছনে নামাজ পড়তো। ভারত বিখ্যাত কয়েকজন আলেম, তার মধ্যে একজনের নাম বলছি, শুনে নিন। ভারত বিখ্যাত আলেম, তিনি আমার উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার যিনি একজন মুহাদ্দিস ছিলেন, খুব বড় আলেম, ভারত বিখ্যাত আলেম ছিলেন। যারাই ফুরফুরা শরীফে পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন। বাস্তব বলছি। তো আমি করেছি কি জানেন? এই আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কয়েকদিন সালাম ফিরিয়ে বাম দিকে ঘুরে বসছি। ইমাম সাহেবরা কোন দিকে বসে? ডান দিকে। আমি ইচ্ছা করে বাম দিকে ঘুরে বসছি। দুদিন যখন বসেছি তখন করেছে কি, এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মুসল্লি আছে, তারা এখন আমার উস্তাদুল আসাতিজা আল্লামা শাইখুল হাদিস আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। আমরা বলি না, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। বাবা, হাদিস নতুন নয়, হাদিস পুরাতন। 1500 বছর আগে নবী বলেছেন হাদিসটা, তুমি জানো না, তোমার কাছে পৌঁছায়নি, তাই এখন তোমার কাছে নতুন। ঠিক না বেটি? হাদিস নতুন নয়, আপনি জানেন না, আপনার কাছে ওটা নতুন। হাদিস 1500 বছর আগে নবী বলেছেন। শুনে নিন, এরপরে বললেন কি, উনি কি অভিযোগ না, আব্দুল্লাহ গিল মারুফের বিরুদ্ধে ওদের অভিযোগ, মুসল্লিদের অভিযোগ যে উনি এই 2-1 দিন দেখছি আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে উনি বাম দিকে ঘুরে বসছেন। সারা জীবন আমরা দেখে এসেছি ইমাম সাহেবদের ডান দিকে ঘুরতে, উনি বাঁ দিকে ঘুরছেন, 2 দিন দেখলাম। তো হুজুর কি বলেছিল জানেন? ও যেটা করছে ঠিকই করছে। বলছে সে কি, আমরা তো এতদিন জানি না। বলে বাবা, তোমরা তো হাদিস জানো না বলে তাই উল্টো পাল্টা ধারণা করছো চায়ের দোকানে গিয়ে। শুনে নিন, আল্লাহর নবী
সব বেশিরভাগ সময়ে নামাজ আসরের আর ফজরের নামাজে সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসতেন। মাঝে মাঝে নবীজি বাম দিকে ঘুরে বসতেন। একদিন নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশিরভাগ সময় ডান দিকে মুখ করে ঘুরে বসেন আসর আর ফজরের নামাজের পরে, আপনাকে মাঝে মাঝে দেখছি বাম দিকে ঘুরে বসতে কেন? আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন যে আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে সাহাবীরা মনে না করে নেয় নবীজি যেহেতু ডান দিকে ঘুরে বসতো, ডান দিকটাই মনে হয় আল্লাহ আছে, আর বাম দিকে যেহেতু নবীজি ঘোরেননি, বাম দিকে মনে হয় শয়তান আছে। না, ফাইনাম কোরআনে আছে, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহ আছে। আমি ডান দিক বাম দিক দুই দিকে ঘুরে দেখিয়ে গেলাম যে দুই দিকেই ঘোরা যায়। ইসলাম গোলামির ধর্ম নয়। এখন যদি কোনো আলেম, কোনো যোগ্য আলেম মসজিদের ইমাম হয়েছেন আর তিনি আসরের আর ফজরের নামাজের পরে ডান দিকে ঘুরে বসছেন, মাঝে মাঝে যদি বাম দিকে ঘুরে, হঠাৎ করে চায়ের দোকানে গিয়ে বাবা কাফের ফতোয়া লাগাতে যেও না। আরেকটা বলছি শুনুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকটা বলছি শুনুন, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা কটা কটা? নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার নবী বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য পুরুষদেরকে আমি অনুরোধ করছি, পুরুষদেরকে বলছি, আপনি যখন নামাজ পড়বেন পায়জামা পরে পড়ুন, প্যান্ট পরে পড়ুন, লুঙ্গি পরে পড়ুন, পায়জামাটা একটু গুটিয়ে নেবেন, প্যান্টটা একটু গুটিয়ে নেবেন, নামাজ হবে না। নইলে ওই গাঁটের নিচেই যদি থাকে নামাজ হবে না। আরে অনেক ব্যক্তিকে দেখেছি, মলি সাহেব লোক, সেও দেখি লুঙ্গিটা পরেছে একদম নিচে। খারাপ সেন্স নেবেন না কিন্তু, খবরদার নয়। পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়লে নামাজ হবে না। নবীজি বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর একটা শুনুন, চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। 4-5 বছর আগে করোনা বলে একটা রোগ এসেছিল না? আরে ভাই বলুন না। তা করোনার সময় আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি, গিয়ে দেখছি ইমাম সাহেব আমার ছাত্র, ও আমাকে দেখতে পায় না, আমি একটু দেখা দিয়েছি কম। তো করেছে কি, সব লোক বসে আছে মাস্ক পরে, আমিও মাস্ক পরে মসজিদে ঢুকেছি। এখন আমি যে লোকটার পাশে বসেছি, আমার ডান দিকে একটা হাজী সাহেব ছিল, ও ভদ্রলোকের মুখে দেখি ডবল মাস্ক। ভালো তো ভালো। ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা দেবার পরে নামাজে দাঁড়ালেন। আমরা সবাই নামাজে দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা বেঁধেছি। এখন আমি করেছি কি, তাকবীরে তাহরিমা বাঁধার সময় তার আগেই পট করে মুখ থেকে মাস্কটা খুলে নিয়ে পকেটে রেখে নিয়ত বেঁধেছি। যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজী সাহেব কি করলো জানেন? তোড়াক করলাম মেরে দূরে সরে গেল আমার থেকে। বুঝতে পারছেন? আমার পাশে দাঁড়িয়ে ছিল, মাস্ক খুলেছি আগে, চলে গেল। মোনাজাত হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে হাজী সাহেব করেছে কি, 2-4 জন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে লাগলো। উনি একজন মাওলানা, অমুক তমুক হেনা থানা, উনি নামাজের আগে মাস্ক খুলে ফেললো। এত লোক মুখে নাম মাস্ক পরে নামাজ পড়ছে, উনি মাস্ক খুলে ফেললো বলে খুব উল্টো পাল্টা বলছে। আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2 জন মাওলানা সাহেব বলছে, হুজুর এই ভদ্রলোকটি আপনার সম্পর্কে উল্টো পাল্টা বলছে। আমি বললাম, বাবা আপনি কে? আপনি হাজী সাহেব দেখে মনে হচ্ছে। তা বলছে হ্যাঁ হ্যাঁ। তা বলছে চেল্লাচ্ছে এরকম, দেখুন হ্যাঁ, এত লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, আর আপনি করলেন কি, নামাজের আগে পট করে মুখ থেকে মাস্কটা খুলে ফেললেন, অমুক তমুক হেনা তেনা। তখন আমি বলেছিলাম, খুব হালকা ভাষায় বলেছিলাম যে বাবা আপনি পয়সাওয়ালা হাজি না জ্ঞান অর্জন করে হজ করেছেন, কোনটা?